সায়ন রাতে যদি ইচ্ছা মতো কেউ নেমে আসে রে। বন্ধ করতো গেলে না গাঁটটা মেরে মাথা চুল তুলে দেবো একবার। মন শুরু গান গিয়ে কানের মাথা খাচ্ছে, এবার গেলে না হারমোনি ধরে গালে মতো ঢুইকে দেবো। কে হাঁক মারলো? হাঁকটা কে মারলো? আমি আমার ঘরে গান রেয়াজ করি, তোদের এত জ্বালা ধরতেছে কেন? যদি বেশি জ্বালা ধরে আমার জ্বালা টিকতে না পারিস ঘরটা অন্য জায়গায় সরে নিয়ে যা। দাদা এই সব সালাদের জন্য গ্রাম বাংলার শিল্পীরা আমার মতো ঝাড় খাচ্ছে, বড় শিল্পী হতে পারছে না। কি করে হবে? ওরা তো গান গাইতে জানে না, আর যারা গান গাইবে ওরা তাদের গান গাইতে দেবে না। তোরা কি জানিস আমি কত বড় মাপের শিল্পী? আমি গান গাইলে লোক আমার গান শুনে পুরস্কার দিয়ে বলে পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এই তো পরশুদিন, কি বলবো দাদা, এই তো পরশুদিন আমি রায়দিঘি প্রোগ্রাম করতে এসেছি, হারমোনিয়াম ধরে স্টেজে বসে বসে গান গাইছি। আমার গান মানুষের এত ভালো লাগছে, মানুষ এত হাত তালে দিচ্ছে। আমি আর ভাই গিন্নুমে তাকিয়ে দেখি আমাকে পুরস্কার দিয়ে বলে স্টেজে ওঠার জন্য গিন্নুমের ভিতরে ধাক্কা ধাক্কি চলতে দিই। কমিটি গন্ডগোল থামানোর জন্য বাধ্য হয়ে আমাকে ঘাড় ধরে স্টেজ থেকে নামিয়ে দিল। বড় বড় শিল্পীদের অসম্মান করছিস। শুধু এদেশে নয়, আমি তো বিদেশেও গান গাইতে যাই। ওই তো গত মাসে গেছিলাম রাশিয়া গান গাইতে, মাত্র একদিন গান গাওয়ার কথা ছিল। এত ভালো গান গেয়েছি 7 দিন আসতে পারিনি। কি করে আসবো? ওরা তো আমার গান শুনে মেরে 7 দিন হসপিটালে ভর্তি করে রেখেছিল। তবে দাদা ওখানে যে গানটা গিয়েছিলাম খুব দরদি গান, গানটা শুনলে হয়তো চোখতে ছচ্ছর করে জল ঠিকরেও বেরোবে। তবে যাদের কাছে রুমাল টুমাল আছে চোখে দিয়ে বসে, নইলে চোখের জল হয়তো বন্যা হয়ে যেতে পারে। গানটা শোনাচ্ছি, খুব ভালো লাগবে। দেখো, বাবার আগে ফোটা দুধেরি শোধ হবে না রে কোন। কি গান গাই? বাবার এক ফোঁটা দুধেরি না মায়ের এক ফোঁটা দুধেরি? না না, ওটা বাবার হবে না, ওখানে মায়ের এক ফোঁটাই হবে। তাই বল। আর তুই চেঁচাচ্ছিস তোর সুরে সুরে, পাড়া যত কুকুর সব একসঙ্গে চেঁচাচ্ছি। চিন্তা কর, কুকুর অবলা প্রাণী, ওরা আমার সুরটা বুঝতে পেরেছে। তোরা মানুষ কি অচ্ছেরাদের প্রাণী, তোরা আমার সুরটা বুঝতে পারলিনি। কিভাবে গানটা গাইছি, গলায় কাজ করছে হারমোনির সঙ্গে, দেখে নে। সায়ন চুপ কর, কেন? নইলে গালের ভিতরে হাত ঢুকিয়ে দেবো। গান যদি ভালো করে গাইতে পারিস তো গা, আর না হলে টোটাল বন্ধ রাখ। সায়ন রাতে যদি স্মরণে আসে নেমে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। সায়ন রাতে যদি স্মরণে আসে নেমে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। এই তো তুই কত ভালো গান গাইলি, তবে এতক্ষণ খেকি কুকুরের মতো খালি চালাচ্ছিস। তুই জানি না আমি সোয়াগাঁও। সোয়াগাঁও মানে? ইয়ে বাবা, আমি হলাম সোয়াগাঁও, আমার বাবা ছিল বাদাগাঁও, আমার ঠাকুরদা ছিল এড়েগাঁও। ও ভগবান, আমি অনেক গাঁওকে নাম শুনেছি, যেমন কিশোর কুমার, কুমার শানু, কুকুর শানু, কিন্তু সোয়াগাঁও, বাদাগাঁও, এড়েগাঁও আমার বাপের জন্য শুনিনি। ব্যাপারটা বুঝতে পারছি না। না। আমি এই হারমোনিয়াম ধরে খাটে শুয়ে শুয়ে গান গাই বলে আমি সোয়াগাঁও। তাই আমার বাবা বাদায় রুইতে রুইতে গান ধরবে, ওনার গান শেষ পেছনে তাকিয়ে দেখবে যেগুলো রুয়ে গেছিল ওনার গান শুনে সব তোলা ছুঁয়ে গেছে। বলিস কি রে? তাই উনি বাদাগাঁও। আচ্ছা। আর আমার ঠাকুর দেও কি মিষ্টি গলা, তানসেন কি আমার ঠাকুর দেখে? কে? তানসেন গান গাইলে ওনার গান শুনে গাছের পাতা ধরে পড়তো। হ্যাঁ। আর আমার ঠাকুরদার গান শুনলে পাড়ায় পাড়ায় সব এড়ে বাছুর হতো। ও ভগবান, ওই জন্য ওনাকে বলা হয় এড়েগাঁও। এই দেখ, হ্যাঁ। তুই তো ভালো গাইটার, মানুষকে বেড়াতে নিয়ে যাস, হ্যাঁ। তা গাইটার গিরি ছেড়ে দিয়ে সঙ্গীত জগতে কেন ঢুকলি? পুলিশের ঝামেলার জন্যে। কেন? গত মাসে উত্তর ভারতে যাওয়ার জন্য বাস করেছিলাম। হ্যাঁ। ওপারে চা দোকানে স্বপনের চিনিস? স্বপন। স্বপনের বলছে কোচে 2টো সিট রাখবি, আমরা 2 লোকে বেড়াতে যাবো। আচ্ছা। আমি ঠিক আছে যাবি। ওরা 2 লোকে বেড়াতেও গেল, সেইখানে গিয়ে জানতে পারি ওই স্বপন ওর বইয়ের না নিয়ে গিয়ে সে আগবে বাড়ি দুর্যোধনের বইয়ের নিয়ে আর চলে গেছে। বলিস কি রে? ওই জন্য গাইডারগিরি করি না, ছেড়ে দিস। কিন্তু আমি তো বেড়াতে যাবো রে ভাই। সে কি, কোথায় যাবি? গয়ায়। গোয়া কি জন্য যাবি? তোর দাদার পিণ্ড দিতে। সে কি দাদা কবে পটল তুললো? কাদের বাগান থেকে কারা পটল তুলিয়ে দিল? আমি নিজে তুলিয়ে দিয়েছি।
কিভাবে পটলটা তোলালে? আর বলিস না ভাই, আচ্ছা। তুই হয়তো জানিস না হ্যাঁ। আমি ঘুম ভরে ক্যারাটে প্র্যাকটিস করি। ঘুমের মধ্যে শুয়ে শুয়ে ক্যারাটে প্র্যাকটিস? হ্যাঁ। তা ঘটনাটা তাহলে সেদিন কি ঘটলো? তাহলে দুই লোকে ঘরের ভিতরে ঘুমাচ্ছে ঘুমাচ্ছ? আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে ওই স্বপ্নের মধ্যে ক্যারাটে। আচ্ছা তুমি স্বপ্নে ক্যারাটে প্র্যাকটিস চালাচ্ছ? তোর দাদা খালি সেভ আর করছে। তুমি ভাবছো দাদা সেভ করছে? একটা পোজ ছিল নিচের দিকে নিচের দিকে পোজ, আর তোর দাদা সেভ করেছে উপরের দিকে, উপরের দিকে। আর আমি ঘুম ভরে চালিয়ে দিয়েছি সোজা নিচের দিকে। দাদা তালবেশ উড়িয়ে দিয়েছো? সে কি রে তালবের সমানে? উনি বেঁচে থাকলে নামের আগে তো শ্রী বসতো, হ্যাঁ। এবারে মরে গেছে নামের আগে তো চন্দ্রবিন্দু চাঁদে পড়বে। তাই নাকি? বৌদি সত্যি যাবি? যাবো। ঠিক আছে, টাকা পয়সা জোগাড় কর, 3 দিন পরে একটা বাস ছাড়বো। হ্যাঁ। তবে একটা কথা বলি, আমরা সরাসরি কিন্তু গোয়ায় যাব না। কেন? প্রথম দিন আমরা মুর্শিদাবাদে গিয়ে একদিন থাকবো, হ্যাঁ। ওখানে আমি একদিন থেকে গাইডারগিরি করবো, হ্যাঁ। তারপরে চলে যাব সোজা গোয়া। ঠিক আছে। তবে কিন্তু যাওয়ার সময় হারমোনিয়ামটা সঙ্গে করে নিয়ে যাবো। হ্যাঁ, সেখানে গিয়ে তুই গান ধরবি আর আমি পয়সা তুলবো। এই যে যাবার সময় আমায় ডেকে নিয়ে যাস, অবশ্যই। আর যদি তুই ভুলে যাস সোজা তোর বাড়ি আসবা, তোর ডানা ধরবার গোজো দেবো। লাগো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যে শালারা আমার গানে বন্ধ করবে আজ, ভগবান সেই শালাদের মাথায় ফেলবে বা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। दिल्ली घुमाला घुमाला बम्बई घुमाला घुमला तू कोलकाता अब हमारी चलिया उठा के हो जा तू बता। आहा चलिया पिसैया पतन मारी काटी से कम मारी चलिया पिसैया पतन मारी काटी से कम मारी से ये उसिया আই মিস পামেলা। ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই যা আমি এখনই নেই। ঘোরাটা আমার নেশা। এই দেখো না, আজ যেখানে ঘুরতে এসছি একটা গাড়িও দেখতে পাচ্ছি না। তাহলে কেউ নেই যে আমাকে গাড়ি দেবে? এতদিন মুর্শিদাবাদে গাইডারগিরি করছি, কিন্তু এত ভালো কাঠ বেড়ালি করে দিন চোখে পড়েনি। আলাপটা করে নি। বলছি হ্যালো, টেস্টিং টেস্টিং। আমাকে বলছো? হ্যাঁ তোমাকেই বলছিলাম। বলি কাছাকাছি এলে কথা বলতে সুবিধা হতো, ওই জন্য বলছিলাম আর কি। আচ্ছা বেশ। বলছি দেখে মনে হচ্ছে তুমি যেন কাউকে খুঁজছো। হ্যাঁ, আমি তো গাইডার খুঁজছি। গাইডার খুঁজছো? মানে যে তোমাকে মুর্শিদাবাদে বিভিন্ন জিনিস ঘুরিয়ে দেখাবে? হ্যাঁ। আমি তো সেই যন্ত্র। তুমি? বলছিলে ম্যাডাম তোমার নামটা যেন কি আছে? আমার নাম হ্যাঁ? পামেলা। আমি বুঝতে পেরেছি আমি আর টাকা পাবো না। নামের মধ্যে সেরে দিয়েছে পামেলা, মানে পা থেকে মাথা অবধি পুরোটাই এনার ঝামেলা। তুমি আমার নাম জিজ্ঞাসা করছো? তোমার নাম কি? আমার না বললে বুঝতে পারবে? বলো দেখি। তোমার হাঁপানি রোগ টোক নেই তো? সকলে আমাকে চেনে, আমি হাই ফাই লোক। তুমি জানো না আমি কে? আমি হলাম কুমার শানুর জেঠার বেটার বোনের কাকার নাতির ছেলে, নাম আমার কচি কেলে। বললুম ঠিক উঠবে, কষ্ট হবে। এই, এটা কারো নাম হয় নাকি? তা আমার ঠাকুরদার হয়ে গেছে, আমি কি করবো? তাহলে কুমার শানুর সঙ্গে তোমার সম্পর্কটা কি? কে কুমার শানু? আমি তো কুমার শানুর ভাই হই। না না, মায়ের পেটের ভাই নয়, উনি আমাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছে। তাই বলো। ঠিক আছে, টাকা বার করো। তা বলো কত লাগবে? উনি 1000 দুয়ারি ঘুরবে, টোটো গাড়ি রিজার্ভ করলে ঘন্টা কানে 1000 টাকা নেবে। ঠিক আছে, 10,000 টাকা দাও। 10,000 টাকা? সে কি বেশি চেয়ে ফেলেছি? ঠিক আছে, বন্ধু বান্ধব দেওয়ার সময় নয় গোটা 5 টাকা কম করে আর দেবেন। তোমার সঙ্গে আমি ঘুরতে যাব না, আমি অন্য গাড়িটা দেখে নেব। না 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 না, যেখানে কোচি কেলে আছে তুমি অন্য গাড়িটা ঠিক করবে। তোমার যেমন টাকা দেওয়ার ইচ্ছা টাকা দেবে, তুমি টাকা বের করে মনে মনে লিস্ট করে তোমার কোথায় কোথায় নিয়ে যাবো। তাহলে প্রথমে কামান দেখাচ্ছি, তারপর 1000 দুয়ারির ভিতর ঢুকিয়ে দিয়ে আর গেট চেপে দিয়ে ঘোড়া 7 আজকের মিটিয়ে দেবো। ও মাই গড!
সে কি মাই গড করতে যেখানে ব্যাগের চেন কি ছিঁড়ে গেছে? না মানে বলা যাবে না। আরে বাবা আমি তোমার গাইডার, কি হয়েছে বলবে তুই? বলা যাবে না। আরে বাবা সমস্যা হলে সমাধান করতে বলো কি হয়েছে। আমার তো ক্যাশ টাকা শেষ। বললুম আমি আর টাকা পাবনি। উনি অত দূর দিয়ে হাজার দুয়ারি দেখতে আছে, ওনার নাই ক্যাশ টাকা সব শেষ। আরে তোমার কামান দেখার ইচ্ছা আছে? অবশ্যই। হাজার দুয়ারি দেখার ইচ্ছা আছে? হ্যাঁ। সব জায়গায় ঘোরার ইচ্ছা আছে? সঙ্গে করে সব ডকুমেন্ট নিয়েছো? সব আছে। তাহলে চিন্তা করতে হবে না, তোমার সব কিছু দেখা হবে, সব জায়গায় ঘোরা হবে। তবে তোমাকে একটু আমার সঙ্গে যেতে হবে। গিয়ে তোমাকে একটু ওই আঙুল দিতে হবে। আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম না? না ইনি ঠিক বুঝতে পারলো না। বলো দিদি, বলছি ম্যাডাম চলো না। বড় মেলা কিসের আঙুলটা দাও না। এর আগে কতজন এরকম আঙুল দিয়ে ঘুরে ঘরে চলে গেল, তুমিও চলো না। বড় মেলা কিসের আঙুলটা দাও না। বড় মেলা কিসের আঙুলটা দাও না। কিছু না ঢোকালে কিছু বেরোয় না, কিছু না ঢোকালে কিছু বেরোয় না, না ঢোকালে মুর্শিদ আমার ঘোরা হবে না। বড় মেলা কিসের আঙুলটা দাও না। বড় মেলা কিসের আঙুলটা দাও। চলো চলো। তুমি কি জানো এর আগে আমি কত জায়গায় ঘুরেছি? তুমি এর আগে অনেক জায়গায় ঘুরতে গেছো? হ্যাঁ। তবু কোথায় গেছো? ঢাকা। সর্বনাশ, তুমি ঢাকায় ঘুরতে গেছো? ঢাকায় যা পেঁয়াজের দাম, ঢাকা এখন ঢাকা আছে, ঢাকা তো আলগা হয়ে গেছে। মনের ইচ্ছা দেখো কামান। আর আমার ভাইপোর কামান দেখলে হবি ঘামে ঘাও। তোর ভাইপোর কামান মানে? তুমি রেগে যাচ্ছে কেন? আমি হয়তো রোগাপট কামতো, তোমার ভাইপোর কোনদিন দেখেছো? তার চেহারা কি যেরাম লম্বা সেরাম মোটা, তার কামানের নোলার সাইজ কি এই মোটা এই বড়। অসভ্য ছেলে, বাজি নাই করছিস সবাই। এই তো সেই কামান। ও মাই গড, এটাই কামান? হ্যাঁ দেখেছো কেরাম উঠতে পড়তে যাই তো সেই নোলা। যারা 50 টাকা টিকিট কেটে কামান দেখে না, আমাকে 10 টাকা দিলে প্লাস্টিকের কামান দেখে ঘরে বাড়ি দিই। জানি না। আর কি হিস্ট্রি জানতে চাও আমায় বলো না। আমি এতদিন এখানে গাইডারগিরি করছি, আমি কোনো বিষয় কিছু জানি। তুমি কি জানতে চাও বলো, হু করে বলে দিচ্ছি বলো। এই শোন, হ্যাঁ। তোর দেখে মনে হচ্ছে তুই কিছুই জানিস না। আমি অনেক কিছু জানি। এই সাধারণ মানুষ সবাই জানি, এমনকি আমি জানি, তবু তোকে জিজ্ঞাসা করছি। ঠিক আছে জিজ্ঞাসা করো। বল, কৃষ্ণের বাবার নাম কি? কৃষ্ণের বাবার নাম? কৃষ্ণের বাবার নাম কংস। সে ঠিক রে বলায়, কোচি গেলে প্রমাণ ছাড়া কথা বলে না। এডিয়েট। হ্যাঁ। ওটার মামা। ফের বলে মামা? কৃষ্ণের মামার নাম তো বসুদেব। ও মাই গড, আমি তো পাগল হয়ে যাব। কিছু জানো না বেশি বেশি। তুই নিজে পাগল, আমাকে পাগল করে দিবি। হ্যাঁ। বল, কৃষ্ণের মার নাম কি? কৃষ্ণের মার নাম রাধিকা। ঠিক রে, ওটা কি আছে কি? প্রমাণ ছাড়া কোচি গেলে এক পা আগায় না। এই মূর্খ। হ্যাঁ। ওটার প্রেমিকা। ফের বলে প্রেমিকা। কৃষ্ণের প্রেমিকার নাম তো শুভশ্রী। হায় ভগবান, তুমি জানো নি? গত বছর সরস্বতী পুজোর সময় দুজনে ধরা পড়লো, প্রধান এসে বিচার করলো, মেয়েটার বয়স কম ছিল বলে বিয়ে বাকি আছে। তুমি জানো নি? হালদার পাড়ার যে কৃষ্ণ হালদার, ওর বাবার নাম তো কংস হালদার। আর দাস পাড়ার শুভশ্রী দাস, বিয়ে বন্ধ আছে, কিছু জানো না? এই মূর্খ, হ্যাঁ। আমি ও কৃষ্ণের কথা বলিনি। আবার কোন কৃষ্ণ? আমি তো ভগবান শ্রীকৃষ্ণের কথা বলেছি। তুই ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছো? তা কথাটা তো ভালোভাবে বলবে। আর আমার ভাই বোর কামান দেখলে হবি খাবে খাও। আর কি কি জানতে চাও আমায় বলো না। বড় মেলা কিসের আঙুলটা দাও না। বড় মেলা কিসের আঙুলটা দাও। চলো। সে কি রে, কানা সাপের মতো ফোনা তুলে আসতেছে কেন? তোর চোখে করে ছোড় মারো বলে। কেন, তোর মাথায় কি বিষ উঠে গেছে? হ্যাঁ। কেন? তুই আমায় বাসে দোকানে বসে রেখে আর এখানে এসে ওই মেয়েটার সঙ্গে ঝামেলা করছিস। বৌদি বিশ্বাস কর, আমরা গন্ডগোল করছি না, বন্ধু বান্ধব তো একটু মুখ ঠোকাটাই করছিল। এখানে হচ্ছেটা কি? সরকার জমেছে নাকি? আর ঘুতি কারণটা বল না। এ বৌদি, কি? আর শিঙি ভাঙা এড়ে গরু ঘুঁতোতে পারছে না। বলিস কি রে? হ্যাঁ। তুই ঘুঁতোতে পারছিস না? কি করে ঘটাবো? উনি তো আমার দুটো শিং ধরে গজে গজে ভেঙে দিয়েছে। এই হ্যাঁ? আমি ঘুঁতিয়ে দেখিয়ে দেবো। ঘটা! এই ঘোড়ার মতো পা কোথায় তুলতেছি? আমি ঘোড়া হয়ে গেলাম। বৌদি ঘোটা না। এখানে হচ্ছেটা কি? সরকার জমেছে নাকি? এখানে হচ্ছেটা কি? সরকার জমেছে নাকি? ঘুঁতি কারণটা বল না। শিং ভাঙে এড়ে গরু ঘুঁততে পারছে না। শিং ভাঙে এড়ে গরু ঘুঁততে পারছে না। এই কাপড় কোথায় তুলতেছি? কোথাকার
দেখেছি ওই কত না রে, এটা নিউ স্টাইলে কেরাটি। কাপড়ের জায়গায় রা তোমার মৃত্যু হয়নি, তোমার জীবনের প্রতি কোনো মায়া হয়নি। কেন? তুমি জানো তুমি কার সঙ্গে নাচতেছো? উনি কি বিষাক্ত যন্ত্র তুমি জানো? উনি এত বড় ক্যারাটে ম্যান, উনি ঘুম ঘরে খাটে শুয়ে শুয়ে ক্যারাটে প্র্যাকটিস করে। আচ্ছা জীবনে একবার স্টেজে উঠে কাউকে ক্যারাটে দেখালে? তুমি জিজ্ঞাসা করো কেন? কেন? ভাল লাগে না। কেন ভালো লাগে না? আমাকে উঠতেই দেয় না। তোমার তো এত প্রতিভা, তাহলে তোমাকে উঠতে দেওয়া হয় না কেন? কারণ আমি তো ক্যারাটে জানি না। এটাই তো ওনার ক্যালি। অসভ্য জানোয়ারি তো। শুনি না, আর বুঝি না। মেঘা বড় শিক্ষিত, দেবে সব আমি দেবে না। নিগমের গানের ভাষা ভুল বোঝাবুঝি হচ্ছে বুঝি। নিগমের গানের ভাষা ভুল বোঝাবুঝি হচ্ছে বুঝি। এ বৌদি, কারণটা বললাম। সিং ভাঙিয়ে রে গরু খুঁজতে পারছে না, সিং ভাঙিয়ে রে গরু খুঁজতে পারছে না। এই কাপড় এই, নিচে তাকা, তুই নিচে তোর আবো পার্টি ফাটাবো। না ঠিক আছে, আমরা বাঙালির ছেলে গন্ডগোল পছন্দ করি না। কি হয়েছে ব্যাপারটা বৌদিকে বলো। আমি যদি অপরাধ করে থাকি আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নেবো। তুমি সব ব্যাপারটা বৌদিকে বলো। ক্যামেরাম্যান জলদি ফোকাস করু। দেখো বৌদি, ও এত বাজে ছেলে, ও যা ভাষা প্রয়োগ করেছে সেটা তো আমি মুখে বলতে পারবো না, আর জানোয়ারি তো ছাড়া কে বলতে পারবে না। কেন তোমার মুখে কি ব্রণ উঠেছে? বৌদি ব্যাপারটা আমি বলছি। বলো। ওনাকে গাড়ি দেবো, কথাবার্তা কমপ্লিট। হ্যাঁ। আমি ঠিক আছে তুমি টাকা বের করো। উনি বলছে ক্যাশ টাকা সব শেষ। শেষ। আমি তোমার হাজার দুয়ারি দেখার ইচ্ছা আছে, উনি বলে হ্যাঁ। আমি কামান দেখার ইচ্ছা আছে, উনি বলে হ্যাঁ। আমি সঙ্গে করে শুধু ডকুমেন্ট নিয়ে এসে উনি বলে হ্যাঁ। তা আমি চিন্তা করতে হবে না, তোমার সব জায়গায় দেখা হবে, সব কিছু ঘোরা হবে। তবে তোমাকে একটু আমার সঙ্গে গিয়ে ওই আঙুল দিতে হবে। হ্যাঁ, ওই বলেছে। কে ভাই বল, তুই কে ভাই বল। এই দেখ, এই জন্য তোর ভাতারটা মরে গেছে। তুই ওই বলছিস কেন? তা তুই আমার দিতে গেল, তুই একটা মেয়ে ছেলের আঙুল দেওয়ার কথা কেন বললি? তা তুই আমার পুরো কথাটা শুনবি তো? তা বলো। তোর দেওয়ারদের কিসের দোকান আছে? কেন অনলাইনে টাকা তোলা? তা অনলাইনে টাকা তুলতে গেলে কি করতে হয়? আঙুল দিতে হয়। তা আমি তো ওই আঙুল দেওয়ার কথা বলেছি। আর আমি খালি উল্টোটা ভাব দিয়েছি। হ্যাঁ, উনি আঙুলের টিপ ছাপ দিয়ে টাকা তুলে আমাকে দিলে আমি আমার টাকাটা কেটে দিতাম, বাকি টাকা ওনার হাতে দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দিয়ে ওনার ঘরে পাঠিয়ে দিতাম। গুড। গুড। তুই যেরকম খারাপ ভাবছিস উনি আমাকে খারাপ ভাবছে। কেন? উনি ভাবছে আমি মুখ্য ছেলে, লেখাপড়া টাকাপড়া কিছু শিখিনি। আমি কি পাস করেছি? আমার কি ডিগ্রি? ডিগ্রিটা একটু ম্যাডামকে ভালোভাবে বুঝিয়ে বলে দে বল। এই ছানি, হ্যাঁ। তুই ওর ডিগ্রি জানিস? বল বল বল। এই ও হচ্ছে বিবিএ পাস। ও মাই গড, আমি এমএ শুনেছি, বিএ পাস শুনেছি, এটা আবার কেমন পাস? আগে বিএমএ তো যে কোনো ছেলে মেয়ে কলেজে গেলে হামেশাই পাস করবে। আমার এই ডিগ্রি কলেজ কেন, অঙ্গনারী ছাড়া অন্য কোথাও থেকে এই ডিগ্রিটা করা যায় না। বিবিএফ মানে 12 বছর পরে ফেল। এই ছানি পালাচ্ছি, হ্যাঁ কাজে সরে আয়। গেলে বুঝতে পারিনি মানে রেডিও মির্চি ইজ। আমি কি বলি শোনো, তোমার আর গোয়া যাওয়ার দরকার নেই। কেন? আগের বছর গঙ্গাসাগর মেলার সময় 1 গামলা পিনন নিয়ে দাদার নামে ভাসিয়ে দেবে। ওইখানে দেবো। হ্যাঁ। তবে কোচি গেলে বল। তোর নামটা আমার একদম পছন্দ হয় ভালো লাগছে না? না। ঠিক আছে, পাঁজি থেকে ছোট মতো একটা স্টাইলিস্ট নাম দে। আর সেই নামে তোর ডাকবো, তুই রাগ করবি না? আমার কোনোদিন রাগ ছিল? ডাকি ডাক। কুদ্দুস। আই কুদ্দুস। ফের বলে এই কুদ্দুস 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 বেরো বেরো বেরো। বলছি ম্যাডাম, গাইডারদের সঙ্গে ঝগড়া ঝামেলা করে লাভ হবে? আমাদের মতো গাইডাররা না থাকলে আপনারা ভালো ভালো ঐতিহাসিক স্থানে গিয়ে ঐতিহাসিক জিনিসগুলো ভালোভাবে দর্শনই করতে পারবেন না। ওই জন্য বলছি রাগারাগে ভুলে গিয়ে দুজনে তো আজ থেকে বন্ধু হিসেবেও তো থাকতে পারি। हर घड़ी में बस नाम तेरा, नाम तेरा, नाम तेरा, नाम तेरा, नाम तेरा, नाम तेरा, नाम तेरा। हे दीवाना इश्क है मेरा।